এক ছিল ছোট্ট একটি জনপদ, নাম তার নূরপুর। শহর না, গ্রামও না, মাঝামাঝি এক জায়গা। চারদিকে ধানক্ষেত, সরু কাঁচা রাস্তা, ফজরের আজানে ভোর হাওয়া, আর সন্ধে নামলেই দোকানপাট বন্ধ হয়ে যাওয়া শান্ত একটি এলাকা। সেই নূরপুরে থাকত একজন যুবক, তার নাম ইমরান। বয়স ৩০-এর কাছাকাছি, খুব সাধারণ মানুষ, না খুব ধনী, না খুব শিক্ষিত, না খুব প্রভাবশালী। কিন্তু একটা জিনিস ছিল, তার হৃদয়টা ছিল খুব নরম, আর আল্লাহর উপর বিশ্বাসটা ছিল পাহাড়ের মতো দৃঢ়। ইমরানের পরিবারে ছিল তার বৃদ্ধ মা রাশিদা খাতুন, স্ত্রী মেহেরিন, আর ৭ বছরের মেয়ে সাবিহা। ছোট্ট পরিবার, ছোট্ট সুখ। ইমরান বাজারে একটা কাপড়ের দোকানে চাকরি করত। মাস শেষে যা বেতন পেত তা দিয়ে কষ্টে শিষ্টে সংসার চলত। তবু তাদের ঘরে একটা জিনিস কখনো কম ছিল না, শুকরিয়া। রাতে ভাত কম হলে মেহরিন বলতো, আলহামদুলিল্লাহ, আজ অন্তত আমরা না খেয়ে ঘুমাইনি। মা বলতেন, বাবা, রিজিক কম হলে ভয় পাস না, রিজিকের মালিক মানুষ না, আল্লাহ। আর ছোট্ট সাবিহা প্রায়ই বলতো, আব্বু, আল্লাহ কি আমাদের বাসায় ফেরেশতা পাঠায়? ইমরান হেসে বলতো, অবশ্যই পাঠায় মা, তুই ঘুমিয়ে গেলে ওরা তোকে দেখে যায়। একদিন হঠাৎ সবকিছু বদলে গেল। যে দোকানে ইমরান কাজ করত, সেই দোকানের মালিক কামরুল সাহেব একদিন দোকান বন্ধ করে দিলেন। কোনো নোটিশ নেই, কোনো বেতন বাকি পরিশোধ নেই, কিচ্ছু না। ইমরান সকালে দোকানে গিয়ে দেখে তালা ঝুলছে, সাথে একটা ছোট কাগজ, ব্যবসায় লোকসান, দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ। ইমরানের মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল, কারণ সেই মাসেই তার মায়ের ওষুধ শেষ, মেয়ের স্কুলের ফি বাকি, বাড়ি ভাড়াও ৩ দিন পর দিতে হবে। সে মালিককে ফোন দিল, ফোন বন্ধ। ২ দিন পর মালিককে বাজারে পেয়ে বলল, স্যার, অন্তত গত ২ মাসের বেতনটা দেন, আমার ওষুধ লাগবে। কামরুল সাহেব ঠান্ডা গলায় বললেন, তুমি কি বুঝো না, আমার নিজেরই অবস্থা খারাপ, পরে দেব। স্যার, একটু হলেও দেন। শোনো ইমরান, বেশি চাপ দিও না, কাজ নাই, টাকা নাই, যাও। ইমরান চুপ করে দাঁড়িয়ে থাকল। চারপাশে মানুষ ছিল, কেউ তাকালো, কেউ শুনল, কিন্তু কেউ কিছু বলল না। সেদিন বাড়ি ফেরার পথে সে প্রথমবার মনে করল, দুনিয়ায় গরিব মানুষের কথা কেউ শোনে না। বাড়িতে এসে সে কিছুই বলতে পারল না। মেহেরিন শুধু মুখের দিকে তাকিয়ে বুঝে গেল, দোকান বন্ধ। ইমরান মাথা নিচু করল। বেতন? চুপ। মা রাশিদা খাতুন সব শুনে শুধু বললেন, ইন্না লিল্লাহ, আল্লাহ আছেন বাবা, ভেঙে পড়িস না। সেদিন রাতে ভাত ছিল অল্প। মেহেরিন নিজের অংশটা লুকিয়ে মেয়ের প্লেটে দিয়ে দিল। ইমরান দেখেও কিছু বলল না, তার বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। রাতে মেয়ে ঘুমিয়ে গেলে মেহেরিন ফিসফিস করে বলল, কাল থেকে আমি বাসায় সেলাইয়ের কাজ খুঁজব। ইমরান বলল, না, তোর কষ্ট হবে। কষ্ট তো হচ্ছেই, এখন বসে থাকলে হবে? ইমরান চোখ মুছল। পুরুষ মানুষ কাঁদে না, কথা সবাই বলে, কিন্তু সেদিন তার চোখের পানি বালিশ ভিজিয়ে দিয়েছিল। পরের কয়েকদিন ইমরান কাজের খোঁজে ঘুরল। একটা গুদামে গেল, লোক লাগবে? উত্তর, না। একটা ফার্মেসিতে গেল, আমি হিসেবও রাখতে পারি। উত্তর, অভিজ্ঞ লোক লাগবে। একটা রেস্তোরাঁয় গেল, যে কোনো কাজ করব। উত্তর, আগে থেকেই লোক আছে। একজন পুরনো বন্ধুর কাছে গেল, রফিক, স্কুলে একসাথে পড়ত, এখন সে ব্যবসা করে। রফিক, একটু সাহায্য দরকার, কিছু টাকা ধার। রফিক মুখ কুঁচকে বলল, এই সময় ক্যাশ টাইট, পরে দেখব। ইমরান বুঝল, পরে মানে কখনো না। এরপর সে গেল এক আত্মীয়ের কাছে, মামা হাশেম। মামা ভালো অবস্থায় আছেন। মামা, আম্মার ওষুধের জন্য কিছু টাকা দরকার। হাশেম মামা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, এখন তো সবাই সমস্যায়, তুই একটু ম্যানেজ কর। ইমরান মনে মনে ভাবল, যখন মানুষের দরজায় দাঁড়াও তখন বোঝা যায় কে কেমন। এদিকে মা রাশিদা খাতুনের শ্বাসকষ্ট বেড়ে গেল। ডাক্তারের দেওয়া ইনহেলার শেষ, ওষুধের পাতা খালি। মা কিছু লুকাতে চাইতেন, বলতেন, আমি ভালো আছি বাবা। কিন্তু মাঝরাতে যখন কাশি উঠত আর নিঃশ্বাস বন্ধ হয়ে আসত, তখন ইমরানের বুক ফেটে যেত। একদিন রাতের বেলা মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। মেহেরিন কাঁপা গলায় বলল, এখনই ডাক্তার লাগবে। ইমরান পকেটে হাত দিল, মোটে ৭০ টাকা। রাত প্রায় 11:30। বৃষ্টি পড়ছে, রাস্তায় লোকজন নেই। সে ছাতা ছাড়াই দৌড়ে বের হলো।
প্রথমে সে গেল পাশের ফার্মেসিতে, শাটার অর্ধেক নামানো। ভাই, একটা ইনহেলার দেন, কাল টাকা দেব। দোকানদার তাকিয়ে বলল, বাকি দেই না। ভাই, মা মরতে বসছে। সবাই এই কথা বলে, টাকা আনেন। শাটার পুরো নামিয়ে দিল। ইমরানের মনে হলো আজ শুধু দোকান না, মানুষের হৃদয়ও বন্ধ। সে এরপর গেল আরেক প্রতিবেশীর কাছে, সেলিম চাচা। দরজায় নক করল। ভেতর থেকে আওয়াজ, কে? আমি ইমরান। চাচা, মা খুব অসুস্থ। দরজা অল্প খুলে সেলিম চাচা বললেন, এত রাতে? একটু 500 টাকা দরকার, কাল ফেরত দেব। সেলিম চাচা মুখ শক্ত করে বললেন, এইভাবে রাত বিরাতে টাকা চাওয়া ভালো না, আমার বাসায়ও বাচ্চা আছে। দরজা বন্ধ। দরজা বন্ধ হওয়ার শব্দটা ইমরানের কানে এমন বাজল যেন তার আশা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। বৃষ্টি আরও বাড়ল। রাস্তার এক কোণে ছোট্ট একটি মসজিদ ছিল, মসজিদে সাকিনা। ইমরান ভিজে শরীরে ভেতরে ঢুকল। মসজিদে কেউ নেই, শুধু মৃদু আলো আর টিনের চালে বৃষ্টির শব্দ। সে সিজদায় পড়ে গেল। প্রথমে কিছু বলতে পারছিল না, গলা আটকে যাচ্ছিল। তারপর ফুপিয়ে ফুপিয়ে বলল, হে আল্লাহ, আমি কারো হক মারিনি, আমি চুরি করিনি, আমি মিথ্যে বলিনি। আমি শুধু আমার মায়ের ওষুধ চাই। মানুষের কাছে গেছি, সবাই ফিরিয়ে দিয়েছে। আপনি যদি আজও ফিরিয়ে দেন, আমি কোথায় যাব? তার কণ্ঠ কাঁপছিল। ইয়া রব, আপনি তো বলেছেন মজলুমের দোয়া আর আপনার মাঝে কোনো পর্দা নেই। আমি যদি সত্যিই মজলুম হই, তাহলে আজ আপনি নিজে আমার জন্য দরজা খুলে দিন। সেই সিজদা ছিল দীর্ঘ। বৃষ্টি থামেনি, কিন্তু তার বুকের ভিতর যেন একটু শান্তি নেমে এলো। সিজদা থেকে মাথা তুলে দেখে মসজিদের এক কোণে একজন বৃদ্ধ বসে আছেন। সাদা দাড়ি, ভেজা চাদর, শান্ত চোখ। ইমরান অবাক, কখন এলেন বুঝতেই পারেনি। বৃদ্ধ বললেন, বাবা, কাঁদছিলে কেন? ইমরান প্রথমে কিছু বলতে চাইল না, তারপর সব খুলে বলল। বৃদ্ধ চুপচাপ শুনলেন, কোনো প্রশ্ন করলেন না। তারপর পকেট থেকে একটা ছোট্ট কাগজ বের করলেন, তাতে একটা ঠিকানা লেখা। এই ঠিকানায় এখনই যাও। ইমরান অবাক, এখন? রাত তো অনেক। যাও, দরজায় নক করবে, বলবে আমাকে হাফিজ সাহেব পাঠিয়েছেন। কিন্তু আপনি? বৃদ্ধ শুধু মৃদু হাসলেন। দৌড়াও বাবা, সময় কম। ইমরান আর কিছু না বলে কাগজটা নিয়ে বেরিয়ে গেল। ঠিকানাটা ছিল বাজারের পেছনে এক পুরনো দোতলা বাড়ি। সে গিয়ে দরজায় নক করল। ভেতর থেকে এক মধ্যবয়সী লোক দরজা খুললেন। কে? ইমরান কাঁপা গলায় বলল, আমাকে হাফিজ সাহেব পাঠিয়েছেন। লোকটির চোখ বড় হয়ে গেল। ভেতরে আসুন। ইমরান সব বলল। লোকটি আর এক মুহূর্ত দেরি না করে ভেতর থেকে ইনহেলার, কিছু ওষুধ আর ৫,০০০ টাকা এনে তার হাতে দিলেন। ইমরান হতবাক। ভাই, আমি তো আপনাকে চিনি না। লোকটি বললেন, আমিও আপনাকে চিনি না, কিন্তু হাফিজ সাহেব যদি কাউকে পাঠান, তাকে ফিরিয়ে দেওয়া যায় না। তিনি কি? লোকটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ৩ বছর আগে আমার ছেলে ভয়াবহ দুর্ঘটনায় পড়েছিল। রাতের বেলা কেউ সাহায্য করেনি। এক বৃদ্ধ লোক হঠাৎ এসে গাড়ি থামিয়ে আমাদের হাসপাতালে পৌঁছে দেন, রক্তের ব্যবস্থা করেন, টাকা দেন, তারপর নিঃশব্দে চলে যান। পরদিন আমি খুঁজে খুঁজে তাকে পাই। তিনি শুধু বলেছিলেন, যেদিন কোনো অসহায় মানুষ তোমার দরজায় আসবে, ফিরিয়ে দিও না। সেই থেকে আমি প্রতি মাসে কিছু টাকা আলাদা রাখি, যাদের সত্যি দরকার তাদের দিই। ইমরানের শরীর কাঁপতে লাগল। উনি কি কাছেই থাকেন? লোকটি বললেন, না, মাঝে মাঝে হঠাৎ আসেন, আবার মিলিয়ে যান। ইমরান ওষুধ আর টাকা নিয়ে দৌড়ে মসজিদে ফিরল, কিন্তু মসজিদ খালি, কেউ নেই। ইমাম সাহেব তখন পাশের ঘর থেকে বের হচ্ছিলেন। ইমরান জিজ্ঞেস করল, হুজুর, একটু আগে এখানে এক সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বসেছিলেন, কোথায় গেলেন? ইমাম সাহেব অবাক হয়ে বললেন, আমি তো আধ ঘন্টা ধরেই এখানে আছি, কাউকে দেখিনি। ইমরান থমকে গেল। মসজিদের ভেজা মেঝেতে শুধু তার নিজের পায়ের ছাপ, আর কিচ্ছু না। সে আকাশের দিকে তাকালো। বৃষ্টি তখনও ঝরছে, কিন্তু তার মনে হলো আজ আসমান যেন তার দিকে তাকিয়ে হাসছে। ওষুধ খাওয়ানোর পর মা ধীরে ধীরে স্বাভাবিক হলেন। শ্বাসকষ্ট কমল। মেহেরিন চোখে পানি নিয়ে বলল, কোথা থেকে আনলে? ইমরান সব বলল না, শুধু বলল,
আল্লাহর দরজা থেকে। মা রাশিদা খাতুন কাঁপা হাতে দোয়া করলেন, হে আল্লাহ, যে আমার ছেলের জন্য পথ খুলেছে, আপনি তার জন্য জান্নাতের দরজা খুলে দিন। কয়েকদিন পর বাজারে খবর ছড়ালো কামরুল সাহেব যে ইমরানের বেতন মেরে দিয়েছিল তার বিরুদ্ধে একাধিক কর্মচারী অভিযোগ করেছে। শুধু ইমরান না, আরও 5 জনের বেতন বাকি। একজন সাহস করে থানায় জিডি করেছে, আরেকজন স্থানীয় ব্যবসায় সমিতিতে অভিযোগ করেছে। বিষয়টা বড় হয়ে গেল। সমিতির মিটিং বসল, ইমরানকে ডাকা হলো। কামরুল সাহেব প্রথমে অস্বীকার করলেন, কিন্তু হিসাবের খাতা, মেসেজ, সাক্ষী সব বেরিয়ে এলো। শেষমেশ তাকে বাধ্য করা হলো সব কর্মচারীর বেতন পরিশোধ করতে। ইমরানের হাতে যখন তার 2 মাসের বেতন তুলে দেওয়া হলো, তার চোখ ভিজে উঠল। সে টাকা হাতে নিয়ে মনে মনে বলল, ইয়া আল্লাহ, আমি মানুষের কাছে হেরে গিয়েছিলাম, কিন্তু আপনি আমাকে হারতে দেননি। যে লোকটি তাকে ওষুধ আর টাকা দিয়েছিল তার নাম ছিল আদিল ভাই। তিনি পরে ইমরানকে ডেকে বললেন, তুমি কি সৎভাবে কাজ করতে পারো? ইমরান মৃদু হেসে বলল, আমি চেষ্টা করি। আদিল ভাই বললেন, আমার একটা ছোট পাইকারি কাপড়ের গুদাম আছে, একজন বিশ্বস্ত লোক দরকার, করবে? ইমরান স্তব্ধ। আমি? কিন্তু হ্যাঁ, তুমি। যে মানুষ রাতের বেলায় মায়ের ওষুধের জন্য কাঁদে, সে মানুষ খারাপ হতে পারে না। ইমরান কাজটা নিল। বেতন আগের চেয়ে ভালো, মাসিক বোনাসও আছে। কিছুদিন পর সে শুধু কর্মচারী না, গুদামের হিসাব ও সরবরাহ ব্যবস্থার দায়িত্বে চলে গেল। মাস 3 পর ইমরানের জীবন পুরো বদলে গেল না, কিন্তু দাঁড়িয়ে যাওয়ার মতো বদলে গেল। মায়ের ওষুধ নিয়মিত, মেয়ের স্কুল ফি পরিশোধ, মেহরিনের সেলাই মেশিন কিনে দিল, ঘরে ধীরে ধীরে স্বস্তি ফিরল। কিন্তু সবচেয়ে বড় বদল এলো ইমরানের মনে। সে প্রতি মাসে সামান্য কিছু টাকা আলাদা রাখতে শুরু করল। নাম দিল মজলুমের আমানত। মেহরিন জিজ্ঞেস করল, এটা কি? ইমরান বলল, যেদিন কেউ দরজায় এসে বলবে ভাই খুব দরকার, সেদিন যেন আমি সেলিম চাচার মতো দরজা বন্ধ না করি। এক রাতে দরজায় নক। ইমরান খুলে দেখে এক তরুণ ছেলে কাঁদছে। ভাই, আমার বউয়ের প্রসব ব্যথা উঠেছে, হাসপাতালে নিতে হবে, টাকা কম পড়ছে। এক মুহূর্তের জন্য ইমরানের মনে পড়ল সেই রাত, বৃষ্টি, বন্ধ দরজা, অপমান। সে দেরি করল না, টাকা দিল, রিকশা ডাকল, নিজে সাথে গেল, হাসপাতালে পৌঁছে ভর্তি করালো। ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, ভাই, আপনি না থাকলে আজ আমি শেষ হয়ে যেতাম। ইমরান মৃদু হেসে বলল, আমি না, একদিন কেউ আমার জন্য এমন দরজা খুলেছিল। রমজানের এক জুমার দিন ইমরান মসজিদে বসেছিল। নামাজ শেষে বাইরে বেরিয়ে দেখে দূরে রাস্তার পাশে সেই একই বৃদ্ধ দাঁড়িয়ে, সাদা দাড়ি, শান্ত মুখ। ইমরান দৌড়ে গেল। হুজুর, আপনি? বৃদ্ধ তাকিয়ে মৃদু হাসলেন। কেমন আছো বাবা? ইমরানের চোখে পানি। আপনি কে? সেদিন আপনি না থাকলে? বৃদ্ধ তার কথা কেটে বললেন, আমি কেউ না। আল্লাহ যখন কারোর জন্য সাহায্য পাঠান, তখন তিনি কাউকে মাধ্যম বানান মাত্র। আমি আপনাকে খুঁজেছি। আমাকে খুঁজো না, যাদের দরজা বন্ধ তাদের খুঁজো। ইমরানের শরীর শিউরে উঠল। বৃদ্ধ আবার বললেন, মনে রেখো, মজলুমের দোয়া শুধু আসমানে ওঠে না, কখনো কখনো সেটা কারো হৃদয়ে নেমেও আসে। এ কথা বলে তিনি মানুষের ভিড়ে হেঁটে গেলেন। ইমরান দ্রুত পেছন পেছন গেল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কোথাও কেউ নেই। এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর এমন আরও হৃদয়স্পর্শী ইসলামিক, শিক্ষণীয় ও মজার মজার গল্প শুনতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।